শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আলোর সুর। আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল। তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ীর আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। চিন্ময়ী মাতার আবাহন হয় মৃন্ময়ী রূপে। চারদিকে আলোড়িত হয় ঘণ্টাধ্বনি ও মঙ্গল শঙ্খ। ঘরে বাইরে মন্দিরে এবং প্রতিটি মানুষের অন্তরে পূজিত হয় তাঁর প্রতিমা, জগৎ জননী দুর্গা। প্রণাম স্বামীজি। আপনি একাকী বসে কি চিন্তা করছেন? সামনে তো দুর্গা পূজা, তাই এইবার আমি ভাবছি অষ্টমীর সন্ধি লগ্নে দেবী দুর্গার সহিত দেবীর কুমারী রূপের আরাধনা করব। কুমারী পূজা কি স্বামীজি? কুমারী পূজা হলো মা ভগবতীর এক অনন্য রূপ। ঠাকুর বলতেন, সমস্ত স্ত্রীলোকই ভগবতীর এক অনন্য রূপ। এই জন্যই এবার আমরা কুমারী পূজার আয়োজন করব। কুমারী পুজো করলে 100 কোটি গুণ পুণ্যি লাভ হয়। স্বয়ং মহাদেবও তাতে খুবই প্রসন্ন হন। তাহলে চলুন আমরা কুমারী পুজোর আয়োজন করি। চলুন স্বামীজি, আসুন। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা। কৈলাসেতে মা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা। কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে। ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুর
নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। এখানেই স্মরণ করি, তাঁরাই এর প্রতিকার করবেন। হঠাৎ করে চলে আসবি। গাবলিনাদিত হল মহাশঙ্খ, বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও দেবগণের আলম থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন মাতৃকা মহামায়া। মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুমিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করিলেন। দুর্গে মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু হোক এবার। তথাস্তু। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। ও জাগো সংকট দিনে দুঃখ হারিণী, জাগো সংকট দিনে দুঃখ হারিণী, মেঘ গর্জনে বিনা রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। অগ্নি ঝঙ্কারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগো, সমৃদ্ধ মেঘে অশনি উল্কা বেগে অসুর নিধনে জাগো। আর ধনুকটঙ্কার
তোমাকে আমি বিষ্ণু রূপে মধু কৈটভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী। একটি মিনতি শুধু, তোরে দশভুজা, তোর সাথে এ অসুরও পায় যেন পূজা। নিয়তির লিপি হতে নাই নিস্তার, নারীর আঘাতে মৃত্যু হবেই আমার। শুধু কিছু যোগ্য ভাগ ভাগ্যে যেন মিলে, এটুকু চায় কেবল তোর এই ছেলে। পূজা ভাগ যত ছিল সারা, দেবগণে হলো বাঁটোয়ারা। তবু তোরে দেই এই বর, নিধন করিব তোরে চরণ রাখিয়া তোর পর। যুগ থেকে তাই রে যুগান্তে রয়ে যাবি মোর পদপ্রান্তে। আমার সকল প্রতিমাই তাই তোরে দেবে স্থির ঠাঁই। দুর্গাयै দুর্গপারাयै সারাयै সর্বকারিণ্যৈ খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। অতি সম্যাতি রৌদ্রাयै নতাস্তস্यै নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠাयै দেব্यै কৃত্यै নমো নমঃ।